জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে। গ্রামবাসীরা জানায় বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে, তবে বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা বাধা দেয়। বর্তমানে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনায় দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে। জামালপুর সীমান্তের সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন ঠেকাতে কি পদক্ষেপ নিয়েছে বিজিবি? গত সোমবার রাতে যখন মধ্যের সীমান্তে বিএসএফ একজন ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তে পুশিং করে, তখন থেকেই বিজিবি সেই ব্যক্তিকে কিন্তু বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করতে দেয়নি। কারণ বিজিবি যেটি বলছেন যে বিভিন্ন জামালপুরের যে ৭২.৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, সেখানে নানা পয়েন্টে কিন্তু বিজিবি তাদের যে টহল আছে সেটি জোরদার করেছে এবং বিএসএফের যে পুশিং সেটি কিন্তু স্থানীয়দের সাথে নিয়ে কিন্তু ঠেকিয়ে দিচ্ছেন। এই ব্যক্তি 2 দিন আগে মধ্যের এলাকায় পুশিং করা হয়েছে এবং বিজিবির শক্ত অবস্থান কারণে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আমি গত রাত্রে বিজিবির কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কোনো অবস্থাতেই তারা কোনো পুশিং করা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না এবং সীমান্ত এলাকায় বিজিবির সাথে স্থানীয়রা মিলেমিশে কিন্তু সীমান্ত পুরো এলাকাটাই কিন্তু সুরক্ষিত রেখেছেন এবং এই গত কয়েকদিনে যদিও 10 জনকে পুশিংয়ের ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তারা প্রবেশ করতে পারেনি। কারণ বিজিবির শক্ত অবস্থান এবং স্থানীয়দের সহযোগিতার কারণে বাংলাদেশি সীমানায় কেউ প্রবেশ করতে পারেনি। যদিও এই রৌমারী সীমান্তে এবং জামালপুর সীমান্তে এখন পর্যন্ত নোমান্সল্যান্ডে সেই 10 জন পুশিং করা ব্যক্তি কিন্তু অবস্থান করছে এবং বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা কোনো অবস্থাতেই কোনো পুশিং করা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না এবং সীমান্তের যে পরিস্থিতি সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যদিও দুই দেশের মানুষের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, কারণ এই যে পুশিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু বাংলাদেশিরা সহজভাবে মেনে নিচ্ছেন না। এই বিষয়ে আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। জামালপুর সীমান্তের সবশেষ তথ্য নিয়ে আনসারি সুমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।